আমরা ইনশাআল্লাহ 10 নম্বর সূরা থেকে বলবো। 10 নম্বর সূরা বলেন কোনটা? সূরা ইউনুস। বিপদে পড়লে কোন সূরা পড়ি? কিন্তু হাসিনা পড়তে পারে নাই। হাসিনা যখন সূরা ইউনুস পড়বে তাকায় নিচে দেখে যে ইউনুস বসে রয়েছে। ওই বেটা ইউনুস দোয়া ইউনুস জানে না, আল্লাহ তারা হেদায়েত দান করুক। তুই একটা পাঁঠা ছিলি, পাগল, এক ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তো না। আমি তার ভিতরেও খবর জানি। কিছু পরামর্শ দিয়েছি, যখন এখন দিচ্ছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারেক রহমান পার্সোনাল লাইফে খুব নামাজি ছেলে। জিয়াউর রহমানের এই গুণটা তিনি পেয়েছেন। আমি বলছি আর 2টা গুণ নিয়ে নাও, ভাঙা সুটকেস এটা নাও, আর যারা দলের ভিতরে বিশৃঙ্খলা করবে তাদেরকে দল থেকে বের করে দাও। নামাজ কায়েম করো তোমার বিএমপিতে। বিএমপি থেকে ক্ষমতা বাংলাদেশে কেউ নিতে পারবে না, ঠিক না? ঠিক। গত 17 বছর কোন দলের উপর আক্রমণ সবচেয়ে বেশি হয়েছে? দলও বড়, আক্রমণও বেশি। কত গুম করে ফেলা হয়েছে। এই জন্য এই কোরবানি যেন মাটি হয়ে না যায়। ইউনুস আলাইহিস সালামের একটা দোয়া, সেটা কিন্তু সূরা আম্বিয়াতে, ইউনুসের ভিতরে দেননি আল্লাহ। তিনি যখন মাছের পেটে দেখলেন এলাকার উপর রাগ করে তিনি সাগরে পাড়ি দিয়ে অন্য এলাকায় চলে যাবেন, সিদ্ধান্ত নিলেন। নবীরা আল্লাহর ফয়সালা ছাড়া কোনো দিকে যাওয়ার সাহস রাখে না। যখনই কোনো নবী আল্লাহর ফয়সালা ছাড়া মুভমেন্ট করে তাকে শাস্তিতে ফেলে দেন কে? পরীক্ষায় ফেলে দেন। কোন নবীকে শাস্তি দেওয়া হয়েছে এটা তাওহীনে নবী হয়ে যায়। এটা নবীর শানের খেলাফ। কোন নবী গুমরা ছিলেন না, সব নবী জন্ম থেকেই হেদায়েতের উপরে ছিলেন। রেফারেন্স সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন, মরিয়ম আলাইহিস সালাম যখন পাহাড় থেকে নিজের ছেলেকে 3 মাস 40 দিন অথবা 3 দিনের শিশু কোলে করে আনলেন, লোকেরা বলল ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুনের বোন একটা রূপক শব্দ, কারণ মরিয়মের আব্বার নামও ইমরান, হারুন আলাইহিস সালামের আব্বার নামও ইমরান। কিন্তু এটা রূপক শব্দ, যে তুমি তো হারুন আলাইহিস সালামের বোনের মতো পবিত্র নারী, তোমার কোলে বাচ্চা আসলো কেমনে? তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। লোকেরা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই শিশু কোলের ভিতরে কিভাবে কথা বলবে? সাথে সাথে মুখ ঘুরিয়ে বলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন্ত আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। 4টা কথা ছুড়ে দিলেন। কয়টা? 4টা। প্রথম বলেন আমি আব্দুল্লাহ, আমরা কার গোলাম? আরো জোরে। কোন নবীর গোলাম আমরা নই। গোলাম কার? গোলাম মোস্তফা রাখতে পারবেন না আপনি নাম। গোলাম নবী নাম নিষেধ। গোলাম ফারুক নিষেধ। কোন নবী কোন মানুষের গোলাম ছিলেন না। একজন সাহাবীর নামও পাবেন না গোলাম নবী। গোলাম মোস্তফা পাবেন না। আমাদের অতি ভক্তি। কোরআনের প্রথম পরিচয় রাসূলের আল্লাহ বলে দিলেন, গোলাম বলে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আপনার উপরে যা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, 2 জনের ব্যাপারে যদি সন্দেহ হয় যেই গোলামের উপর নাজিল করেছি, একটা ছোট্ট সূরা বানাও। তানবিল্লিত তানকির তানকিল্লিত তাকলিল, নাকারা ব্যবহৃত হয় ছোটের জন্য। সবচেয়ে ছোট সূরা কোনটা? কেন? 3টা সূরা 3 আয়াতের, আসর, কাউসার, নসর। কিন্তু কাউসারটাকে আমরা সবচেয়ে ছোট্ট সূরা ধরি, কারণ এটার লেন্থ ছোট কিন্তু ফজিলত সবচেয়ে বেশি। পৃথিবীতে যা শান্তি আমরা পাই এগুলো সব কাউসার। কাউসারের 2টি অর্থ, একটা হলো প্রাচুর্য, লেবোরিয়াসনেস, আরেকটা হলো হাউজে কাউসার। আল্লাহ আমাদের নসিব করে দেন। হাউজে কাউসার খেতে চান তো? 2টা জিনিস ছাড়তে হবে, বেদাত ছাড়তে হবে। কি ছাড়তে হবে? বেদাত ছাড়তে হবে। আর রাসূলকে নেতা মানতে হবে। আমার নেতা, তোমার নেতা, অন্য কাউকে নেতা মানা যাবে না। হ্যাঁ, আমার রাসূলের সাথে যদি কারো সুন্নত মিলে তাকে আমরা মানব।
আমার রাসূল সালাত পড়তেন, আমার হুজুর সালাত পড়ে, হুজুরকে আমরা মানবো। ঠিক না বা ঠিক? আমরা তো মসজিদে একই কাজ করি। জোহরের সময় যদি কেউ জোরে কেরাত পড়ে, আপনি কি করবেন? কি করবেন? জোহরে এক জায়গায় এক লোক জোরে কেরাত পড়া শুরু করেছে, এখন ওরা জানতো না ওরা কিভাবে থামাবে। কয় সব, নামাজের ভিতর থেকে দুইজন কয় তুই সব। নামাজ হবে? হবে না। এই জন্য নামাজে ঢুকার আগে নামাজের জ্ঞানটা ফরজ। ব্যবসা করার আগে ব্যবসার জ্ঞান ফরজ, বিয়ে করার আগে বিয়ের জ্ঞান ফরজ। এই জন্য বিয়ের জ্ঞান না থাকার কারণে মোহরানার জায়গায় কি খায়? যৌতুক এখানে নাই অবশ্য। যৌতুক খেয়েছিস, হিন্দুদের সাথে তোর হাসর হবে। কোন নবী মোহরানা ছাড়া বিয়ে করেন নাই। রাসূল নিজ হাতে নিজের মোহরানা আদায় করে তারপরে কবুল বলেছেন। মোহরানা বিয়ের আসরেই পূরণ করে দিতে হয়। বাকির নাম যারা দেন নেই, আজকে গিয়া ধরবেন, বউ মাফ করে দাও। মেলা কঠিন কথা। হ্যাঁ, ও না, আপনার যুদ্ধ তৌফিকে কুলে আপনি সেদ্ধ দিবেন। কে 10 লাখ 15 লাখ করে, এটা আপনার দরকার নাই। আমি 94 সালে বোরে 50,000 টাকা মোহরানা ক্যাশ দিয়ে দিয়েছি। আপনারা করেন কি? স্বর্ণ কদ্দুর দেয় উসুল, চুনি কদ্দুর দেয় উসুল। উসুল হইতে হইতে বেডির কপাল আর কিচ্ছু নেই। এত খবিস কেন? আপনি একটা চুড়ি তো ওকে এমনি উপহার দিবেন, অর্নামেন্টগুলো এমনি উপহার দিয়ে দিবেন। এত বিশাল একটা জীবন তিনি আপনাকে দিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন সুগন্ধি। দ্বিতীয় হলো মায়ের জাতি, তৃতীয় হলো সালাত। তৃতীয় কি? সালাত। এবং এই সালাতে মায়েদের সামনে দিয়ে যাওয়ারও অনুমতি ছিল। মা আয়েশা রাসূলের সালাতের সামনে দিয়ে যেতেন। অনুমতি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। 3 জন মায়ের কোলে কথা বলেছেন। প্রথম হলো ঈসা আলাইহিস সালাম, এরপরে মূসা আলাইহিস সালামের আমলে জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। জুরাইজ, বুখারীতে হাদিস এসেছে, তিনি নামাজে দাঁড়িয়েছেন। নফল নামাজ বড় না মা বাপের ডাক বড়? বলেন। আপনি তারাবিতে দাঁড়িয়েছেন, কিন্তু আপনার মা যদি আপনাকে ডাকে, নামাজ পড়বেন না, মায়ের ডাকে সাড়া দিবেন? এই তো মাসলা জানে। মায়ের ডাক ফরজ। ফরজ নামাজ পড়লে ঠিক আছে, কিন্তু নফল সুন্নত আদায় করবেন। মা ডাকলেই নামাজ ছেড়ে দিয়ে কোথায়? মায়ের ডাকে হাজির হবেন। জুরাইজ, হি ওয়াজ প্রেইং ইনসাইড হিজ ক্যাসিনো। তিনি নামাজ পড়ছিলেন। মা এসে বলছেন, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। তিনি বলছেন, উম্মি আস-সালাত, উম্মি আস-সালাত। আল্লাহ, আমার মা ডাকছে, আমার সালাত। তিনি নামাজ ছাড়লেন না। মা বললেন, কোন পতিতা নারীর মুখ দেখা ছাড়া জানা তুই দুনিয়া থেকে না যাস। কি করলেন? বদদোয়া দিয়ে দিলেন। কিছুদিন পর গ্রামের একটা মেয়ে প্রেগনেন্ট হলো। জিজ্ঞেস করা হলো, তোমার এই অবস্থা করেছে কে? কয়, ওই হুজুর সাহেব। জুরাইজ, লোকেরা তার সব ইবাদতখানা ভেঙে দিল, তাকে জেলখানায় নিয়ে গেল। যখন মহিলাটা সন্তান প্রসব করলো, জুরাইজকে নিয়ে আসা হলো কোর্টে। জুরাইজ বললেন, ওই সন্তানটাকে কোর্টে নিয়ে আসেন। সন্তানের সামনে গিয়ে তিনি বলছেন, মান আবুক, তোমার বাবাকে? ছোট্ট শিশু জবাব দিল, আমার আবু ইয়া রাই, আমার বাপ হলো একটা রাখাল। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের বদদোয়া লেগে গেছে। ওই যে পতিতা নারীর মুখ দেখলো, ঠিক না বা ঠিক? 3 নাম্বার শিশু ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন, তিনিও মায়ের কোলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের এই দলিল থেকে প্রমাণিত হয়, প্রত্যেক নবী জন্ম থেকেই কি? নবী জন্ম থেকেই কি? নবী। ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। বয়স কত? 3 দিন অথবা 40 দিন। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমারে নবী বানিয়েছেন। আওসানি বিস সালাতি ওয়াজআলানি মুবারাকান আইনামা কুন্ত, আমি যেখানেই যে আল্লাহ বরকতময় করে দিবেন। পৃথিবীর সব খ্রিস্টানেরা যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, সবাই পড়বে লা ইলাহা মুহাম্মাদুর। এই জন্য সূরা মায়েদাতে আল্লাহ বলছেন, লাতাজিদান্না আকরাবান নাসি মাওয়াদ্দাতান লিল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। মুসলমানদের সবচেয়ে ভালোবাসার হবে যারা বলে আমরা নাসারা। আর মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হবে লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। আমাদের সবচেয়ে বড় প্রাণের দুশমন হবে ইহুদির বাচ্চারা আর মুশরিকিরা।
মুশরিকেরা ভারতে আমাদের মুসলমানদেরকে মারছে, ইহুদির বাচ্চারা আমাদের মুসলমানদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, ঠিক না বা ঠিক?